পাহাড়, নদী, লেক সবগুলো যদি একসাথে আমরা পাই মনটা ভরে যায়। আজকে আপনাদের নিয়ে যাব ঠিক এমনই একটা জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা লেক, তার সাথে এত বড় একটা ড্যাম, চারিদিকে পাহাড়, খুব সুন্দর একটা জায়গা। এটা একটা অফবিট ডেস্টিনেশনও আপনি বলতে পারেন। তাই চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী ঝাড়খণ্ডের এই ম্যাসাঞ্জোর ড্যামকে কেন্দ্র করে। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবার আর একটি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আরো একটি রবিবার। এই রবিবার আমরা বেরিয়ে পড়েছি ম্যাসাঞ্জোরের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে ম্যাসাঞ্জোরের ডিস্টেন্স মাত্র 35 কিলোমিটার। চলুন দেখাবো আজকে আমাদের বাইক রাইড ম্যাসাঞ্জোরকে নিয়ে। আর ওখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এই সব কিছুই তো আছে ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন দাঁড়িয়েছি NH14 এর উপরে। অ্যাকচুয়ালি এই দিকে চলে যাচ্ছে রামপুরহাট আর এই দিকে সোজা চলে যাব। এটাই আর কি শর্টকাট আমাদের এদিকে ম্যাসাঞ্জোর যাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যাসাঞ্জোর 21 কিলোমিটার, দুমকা 56, দেওঘর 120, ভাগলপুর 168। এই সামনেই এইখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যায়। আমরা এবার ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড বর্ডারের দিকে ঢুকবো। এই যে এখানে টাকা চেকিং চলছে সিউড়ি পিএসএফ ইলেকশনের জন্য। আর এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ম্যাসাঞ্জোরের দিকে। আর এই যে এখন আমি যে রাস্তায় চললাম সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা আর কি বলতে পারেন। আর এই যে ওখানে ছিল ওদের নাগা চেকিং, আর এখানে যে রানীশ্বর থানা, এখানে চলছে ঝাড়খণ্ডের নাগা চেকিং। ওই যে সামনে ঝাড়খণ্ডের বোর্ড লেখা আছে, যে ঝাড়খণ্ডের প্রথম পেট্রোল পাম্প। এখানে কিন্তু 6 টাকা পার লিটারে কম থাকে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম ম্যাসাঞ্জোরের দিকে। আর রাস্তায় পড়লো এই মৌরাক্ষী নদীর উপর অবস্থিত এই ব্রিজটা। এখানে কিন্তু রাস্তা খুবই সুন্দর। আর একটু এগিয়ে আমরা রানীশ্বর পড়বে। রানীশ্বরের পর থেকে রাস্তা তো আরও সুন্দর। চলুন আপনাদেরকে ওই দিকের রাস্তাটা দেখাবো। এত সুন্দর রাস্তা যে গাড়ির কাঁটা কখন 100 পৌঁছে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম। আর যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু এখানের পাহাড়, সিনসিনারিটাই অন্যরকম হয়ে যাচ্ছে। রাস্তা তো খুবই সুন্দর, তার সাথে চারিদিকটাও দেখতে খুব সুন্দর লাগছে, পুরো সবুজে ভরা, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। মোটামুটি রাস্তা এত সুন্দর যে গাড়ি 80-100-তে চালালাম তাও কোনো অসুবিধা নেই। আর আগে যেমন বাম্পার ছিল এখন সেরকম বাম্পার। আমরা এখন একদম ম্যাসাঞ্জোরের কাছে পৌঁছে গেছি। এই সামনেই ম্যাসাঞ্জোর, আর একটু এগিয়েছে। চলুন আপনাকে ব্যাক স্ক্রিনে দেখায় ম্যাসাঞ্জোর ড্যাম। এই যে দেখুন উপরে লেখা আছে ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর। এখান থেকে 1 কিলোমিটার রাস্তাটা কিন্তু একদম পাহাড়ের খাড়ায় চড়াইয়ের মতো, মানে আঁকা বাঁকা রাস্তা, আর রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। যেহেতু অনেকটাই জার্নি করে এলাম তাই প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে আমরা সকাল সকাল ড্যাম্পে এসেছিলাম। এখন আমরা এবার ড্যাম্পের দিকে ঢুকবো। মৌরাক্ষী নদীর উপর অবস্থিত এই ড্যামটা এত সুন্দর, মানে এখানে না এলে বা এখানে যদি আপনি এসে শুধু ঘুরে দেখে যান তা নয়, রাত্রিবেলা ইউথ হোস্টেল বা ইরিগেশনের বাংলো এখানে আপনি থাকতে পারেন। তবে পাবলিক বা ট্যুরিস্টের জন্য ইউথ হোস্টেলই এখানে অ্যাভেলেবেল আছে। আর একটু দূরে গিয়ে একটা মৌরাক্ষী হোটেল আছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের, ওটাও কিন্তু খুব সুন্দর। তবে কম পয়সার মধ্যে ইউথ হোস্টেল সব থেকে বেস্ট থাকার জন্য। আমি দেখাবো আপনাদেরকে ইউথ হোস্টেলের রুমগুলো, যেখানে ডরমেটারি পেয়ে যাবেন আপনি 250 টাকা করে, আর এসি ডবল বেডের রুম পেয়ে যাবেন ওই 1115 টাকা করে। ড্যাম্পের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে নিচে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হাইডেল পাওয়ার স্টেশন যাওয়ার রাস্তা। আর এর নিচেই অফিস আছে হাইডেল পাওয়ার স্টেশনের। পাওয়ার স্টেশন থেকে বেরিয়ে আসা জল। আর ম্যাসাঞ্জোরে কিন্তু প্রচুর টিয়া পাখি আছে, প্রচুর টিয়া পাখি থাকে আর কি এই ড্যাম্পের মধ্যে। তাই টিয়ার আওয়াজটা আপনি সব থেকে বেশি এখানে পাবেন। ওই যে বোটিং হচ্ছে, আমরাও এরপরে যাব বোটিং করতে। আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন, যার জন্য শর্ট রাইড নেয় 100 টাকা আর লং রাইড নেয় 150 টাকা। আর ড্যাম্পের এই ডাউন স্ট্রিম দিয়েও আপনাকে নিয়ে যাব। ডাউন স্ট্রিমের ওই যে দূরে দেখছেন ওখানে আপনি যারা আর কি বাইক রাইড করে ওইখানে ক্যাম্প করে ওরা থাকে শীতকালে। শীতকালে মেনলি ওটা হয়। আমি আপনাকে ওই জায়গাটা গিয়েও দেখাবো। এই যে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব ডাউন স্ট্রিমের। আমি এখন চলে এসেছি ডাউন স্ট্রিমের দিকে, মানে ওই যে ড্যাম্পের উপরে আমি একটু আগে ছিলাম, এখন নিচে নেমে এলাম। এই ডাউন স্ট্রিমের এদিকে একটা জিনিস বলি, যারা বাইক রাইড করেন তারা কিন্তু এখানে এলে শীতকালে আর কি এখানে জাস্ট ক্যাম্প ট্যাম্প হয়, টেম্পোরারি থাকতে পারেন। এখন তো গ্রীষ্মকাল, এখন এই সিস্টেমটা এখানে নেই। এখানে অনেকেই ক্যাম্প করে থাকে। তো লাইন দেখতে পাচ্ছেন না, এই লাইনগুলো হচ্ছে কিন্তু গেট অপারেট করার জন্য এই যে মেশিনটা আছে আর কি, এইটাকে মুভ করার জন্য। আর এই যে এইটা কিন্তু একটা গেট, এই গেটটাকে রিপ্লেস করা হয়েছে। তো এই গেটটাকে অপারেট করা, রিপ্লেস করা বা মেনটেনেন্স করার জন্য কিন্তু এই গাড়িটা এখানে রাখা আছে। এই গাড়িটা কিন্তু মুভ করে একদম ড্যাম্পের ওই পার থেকে এই পার পর্যন্ত। এটা মৌরাক্ষী নদী, এর উপর তৈরি হয়েছিল 1955 সালে এই
ম্যাসেঞ্জর ড্যাম, আর আগে আছে আমাদের তিলপাড়া ব্যারেজ, পুরো ইরিগেশন সিস্টেমটা, আর এর নিচে একটা হাইডেল পাওয়ার স্টেশন আছে। এই দুটোকেই মেন কনসেপ্ট রাখা হয়েছিল তখন, এই ম্যাসেঞ্জর লেক বানিয়ে এই ড্যামটাকে তৈরি হয় মৌরাক্ষীর জলটাকে ধরে রেখে। তো এখন এটাকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্পও তৈরি হয়েছে, অনেকেই আসে ঘুরে যায়। তো আপনারা যারা যারা কলকাতা থেকে ইচ্ছে আছে যে একদিন বা দুদিনের জন্য ট্রিপ করবেন, তো আমি বলবো যে সোজাসুজি হাওড়া থেকে সকালবেলায় 7:45টার সময় হুল এক্সপ্রেস ছাড়ে, ওটা থেকে সিউড়ি আসুন। সিউড়ি থেকে আপনি ডাইরেক্ট এই জায়গায় আসার জন্য বাস পেয়ে যাবেন দুমকা লাইনের, মাত্র 40 টাকা নেবে বাসে। তাই ট্রেনে করে প্রথমে হাওড়া থেকে সিউড়ি, সিউড়ি থেকে বাসে করে দুমকা চলে এসে আপনি ম্যাসেঞ্জর ঘুরে যেতে পারেন। এখন আমি ড্যাম্পের একদম সেন্টারে এসেছি। এখান থেকে ভিউটা কিন্তু এরকম। এই হচ্ছে মৌরাক্ষী নদী। বর্ষাকালে কিন্তু এখান থেকে প্রচন্ড বেগে জল ছাড়ে এই গেটগুলো থেকে। এই যে নিচে গেট আছে, এই গেটগুলো দিয়ে। আর এদিকটা আপস্ট্রিম, যেখানে জলটাকে ধরে রাখা হয়েছে। চলুন এবার আমরা বোটিং পয়েন্টের দিকে যাই। এই যে দাদার কাছে টিকিট কাটলাম, লং রাইড 4 জনের জন্য 600 টাকা, 4 জনের 600 টাকা। এই টিকিট কেটে আমরা এবার ওই পয়েন্টে যাব, ওই পয়েন্টটাতে। এখন আমরা এই দাদার সাথে বোটিং পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি মা লক্ষ্মী বোটিং। এই মা লক্ষ্মী বোটিংয়ের আন্ডারে আমরা আজকের বোটিংটা করব। আমরা প্রায় চলে এসেছি। এটা কিন্তু জলের উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে পাইপটা পেরোনোর পর। আমি যখন জলের উপরে হাঁটছি, ও আওয়াজটা বুঝতে পারছেন। এই হচ্ছে পুরো 360 ভিউ ম্যাসেঞ্জর ড্যাম্পের। জল কিন্তু খুব পরিষ্কার। এই যে এখন আমরা যাচ্ছি, আমাদের বোট স্টার্ট করে দিয়েছি। মোটামুটি এখন ওই 30-40 স্পিড বলতে পারবেন, একটু পরে স্পিডটা বাড়াবে। সবে ছাড়লো তো। বিজয়দা কেমন লাগছে? বিজয়দা এখন পুরো মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের বোটটা কিন্তু এখন দুলছে, মানে ইঞ্জিনটা অফ করে দিয়েছে। মাঝখানটাতে এসে ওনারা দাঁড় করিয়ে রাখে, আপনি এখানে দাঁড়িয়ে একটু সেলফি টেলফি তুলতে পারেন। এখন আমরা একদম গেটের কাছে চলে এসেছি। গেটের কাছে গিয়ে আবার ঘুরে আমরা আমাদের স্টেশন পয়েন্টে যাব। খুব সুন্দর হলো আমাদের এই রাইডটা, হেভি লাগলো ভাই, হেভি এনজয় করলাম। বল এখন একদম গেটের পাশে। বিজয় বল কেমন লাগলো? হ্যাঁ একটু সেলফি টেলফি আমরা তুলে নিই এই ভাগে। এখন একদম পাস হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গেটের। এবার গেট থেকে স্টেশন পয়েন্টের দিকে আমরা যাব। আমাদের রাইডটা শেষের দিকে। এরপর আমরা আপনাদেরকে যে ইউথ হোস্টেল নিয়েছি, ইউথ হোস্টেলের রুমের রিভিউটা দেখাবো, রুমটা কেমন। দেখতে দেখতে একদম আমরা স্টেশন পয়েন্টে চলে এসেছি। এবার আমাদের নেমে যেতে হবে। বোর্ডিং করার পর আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। ম্যাসেঞ্জর ড্যাম থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 1 কিলোমিটার মতো বলতে পারেন। তবে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সাবধানে গাড়ি চালাবেন। একটু এগিয়ে দেখবেন বাঁ দিকে রাস্তার উপরে লেখা আছে ইউথ হোস্টেল, এই দিকে বলে তীর চিহ্ন দেওয়া আছে। ওখান থেকে আপনি বাঁ দিকে কংক্রিটের রোড ধরে সাবধানে নিচে নেমে যাবেন। ওই মোটামুটি 300-400 মিটার যাওয়ার পরই দেখবেন আপনি হোটেলের গেট দেখতে পাচ্ছেন। এই যে এখন গেট দিয়ে উঠে যাচ্ছি, এইটা দিয়ে আপনাকে উঠতে হবে, আর খুব সাবধানে কিন্তু। হ্যাঁ এখানে কিন্তু গাড়ি স্কিড করে। এই হচ্ছে টোটাল ইউথ হোস্টেল। ওই যে একটা রুম দেখছেন, ওটা একটা এসি রুম, এখানে একটা এসি রুম, এই দুটো এসি রুম, এখানে ডরমেটরি আছে, আর এদিকে একটা নন এসি রুম আছে। চলুন রুমের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাই রুমটা কেমন। তো ইউথ হোস্টেলে এসে এই যে এনাদের এই বুকিং অফিস আছে, এইদিকে ব্যাক সাইড দিয়ে এসে প্রথমে বুকিং অফিসে এসে আপনি আপনার বুকিং স্লিপ দেখিয়ে এন্ট্রি করিয়ে নেবেন। এন্ট্রি করানোর পর ওরা আপনাদেরকে রুম দিয়ে দেবে। এই যে এখন আমাদের এন্ট্রি চলছে। এই হচ্ছে 250 টাকার ডরমেটরি রুম। এখানে 6 জন মিলে থাকা যায়।
নন এসি রুম, চাইলে আপনি এটাও বুক করে এখানে আসতে পারেন। এই যে এটা হচ্ছে কমন ডাইনিং, আর ওইদিকে দেখালাম যে আমি 250 টাকার ডরমেটারি রুমটা, আর আমাদের যে রুমটা দিয়েছে এই রুমটা আমরা নিয়েছি ডবল বেডেড এসি রুম। এই যে দুটো বেড দেখছেন, এসি, টিভি, এখানে একটা আলমারি আছে। আর আপনাদেরকে বাথরুমটা দেখাই, এই যে বাথরুম, গিজারও আছে বাথরুমে, আর এদিকে বেসিন। তো 1115 টাকায় যে রুমটা দিচ্ছে এরা মোটামুটি ঠিকঠাক বলতে পারেন। মানে এখন দুপুর 3টে বাজছে, প্রচন্ড হাওয়া আর ওয়েদারটা পুরো মেঘলা, গরম একমাত্র ফিল হচ্ছেই না বললে চলে আর কি। তো যখন এসেছিলাম তখন প্রচন্ড গরম লাগছিল, এখন সেরকম একদমই গরম লাগছে না, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর পুরো মেঘলা ওয়েদার। এই হোস্টেল থেকে ডান দিকে নেমে একটা রাস্তা আছে যেটা আপস্ট্রিমের, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জল দেখতে পাচ্ছেন, ওই জলের ওখানে গিয়ে আমরা স্নান করব। সবাই মিলে আমরা বেরিয়ে আসছি, চলো আমরা যাই। এবার আমরা এই জাস্ট হোটেলের বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে না, এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাবো চান করার জন্য। চলো দেখাই তোমাদেরকে, এদিকে গিয়ে আপস্ট্রিমের একদম জলের ওখানে গিয়ে পৌঁছাবো আমরা। ওই যে দূরে জল দেখা যাচ্ছে। এই যে সামনে কটেজগুলো বানানো হচ্ছে, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বানাচ্ছে, ঝাড়খণ্ড গভর্নমেন্ট। আর এগুলো কমপ্লিট হলে আপনি খুব সুন্দর ভিউ সহ এখানে থাকতে পারবেন। প্রচন্ড হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, আমরা এখানে চান করবো। এবার জল কিন্তু অনেকটাই ক্লিয়ার, এবার জলে নেমে পড়ার পালা। আর এখান থেকে মানে মৌরাক্ষী নদীর ওই পাড়টা বোঝা যাচ্ছে না যে কতটা দূর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। জলের কাছে চলে এসেছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে, এবার চান করার পালা। আর কেমন করে চান করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তিনি বসতি ভাই এখানে চান করে, তাই যারা ম্যাসাঞ্জোর আসবে শুধু ঘুরে যাবে না, এখানে আসো, পুরো রাত থাকো, এরকম চান করো। ইউথ হোস্টেল তো আছেই, সেটা দেখালাম কিরকম। বাইরে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। এই যে আমাদের কাঠ চলে এসছে, আর ওখানে রান্নার আয়োজন চলছে, রাত্রেবেলায় যে আমরা খাওয়া দাওয়া করব। এইখানে হচ্ছে ইউথ হোস্টেলের রান্নাঘর। এখানে কিন্তু গ্যাসের কোনো ব্যবস্থা নেই, আপনাকে কাঠের আগুনেই সবকিছু ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সন্ধ্যাবেলার মেনু টি আছে, টি এর সাথে তন্দুরি চিকেন রোস্ট হচ্ছে। চলুন আমরা একটু কিচেন থেকে ঘুরে আসি। এই যে রুম থেকে জাস্ট বাইরে এলাম, এই যে আমাদের রুমটা ছিল, এই রুমটা ছিল আমাদের, এই রুম থেকে জাস্ট বাইরে, এই যে দরজাটা, এখান থেকে বেরিয়ে আমরা এখন এই লনে বসবো। মানে ভাইরা আমাদের জন্য তন্দুরি চিকেন বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলো এখানে গ্রিল হচ্ছে। এটাই আমাদের আজকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স। পুরো সুন্দর এই জায়গাটা, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, একটু আগেই বৃষ্টি হলো। আমরা সন্ধ্যাবেলা এখানেই বসে স্ন্যাক্স খেলাম, আর এবার রাত্রের ডিনার আসছে আমাদের। খাবারের রিভিউটা আমি দেবো আপনাদেরকে, কেমন এরা খাবার বানিয়েছে। খুব সুন্দর লাগছে এই পরিবেশটা, কিন্তু আমি খুব এনজয় করছি। একদম শান্ত, নিরিবিলি, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, অপূর্ব জায়গা। ওই যে দূরে মেন গেটটা, ওইখান থেকে আসতে হয় পরে এই ইউথ হোস্টেল। আমি এই গোল বিল্ডিংটার মধ্যে আছি। এই যে আমাদের খাবার দিয়ে গেল, আমরা বলেছিলাম যে চিকেন কষা আর রুটি বানিয়ে দেবেন, তার সাথে একটু পেঁয়াজ লঙ্কা, খুব সুন্দরভাবে ব্যবস্থা করে বানিয়ে দিয়েছে। এই যে চিকেন কষা, আমি এখন চিকেন তুলে নিলাম, আর এই যে রুটি। এবার খেয়ে দেখবো টেস্টটা কেমন। খুব সুন্দর টেস্ট খাওয়া দাওয়ার। তো আপনারা এলে এই ম্যানেজার সাহেবদেরকে যদি আপনারা বলেন যে এরকম রাত্রেবেলায় চিকেন কষা বা রুটি ব্যবস্থা করে দেবেন, তো ওরা কিন্তু করে দেয়। আর খেতে কিন্তু খুব সুন্দর রান্না করেছে। পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চেক আউট করে নিয়েছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।